এক বৃদ্ধা নারী আমার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন। এক বৃদ্ধা নারী এসে বলল, বাবা আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই আমি তাকে একটা ধমক দিয়ে চলে গেলাম। আমার পকেটে পয়সা, আমার কাছে টাকা আছে, কিন্তু তাকে খেতে দিলাম না। ঠিক একই রকম আমার মতো একজন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল, বাবা আমি ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ছিলাম, বাবা আমাকে কিছু খেতে দেন। ঠিক তখন এই লোকটার মায়া হলো, হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আমি খেতে দিলাম না। কিন্তু একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া ওই মহিলাকে খেতে দিল, ক্ষুধার্ত মানুষকে খেতে দিল। বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে? আব্বাসীয়দের ভিতরে অধিক বাচ্চারা ছিল নারী লোভী, বেঈমান প্রকৃতির। একজন বাচ্চা ছিলেন আল্লাহওয়ালা, তেনার নাম খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তেনার স্ত্রী জুবাইদা। যদি কখন আপনি হেরেমে চলে যান, যদি আরাফাতের ময়দানে যান, আরাফাতে একটা আপনি নহর পাবেন, এই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহরে জুবাইদা আছে। আরাফাতের হাজীদের জন্য 1000 বছর আগে এই বাদশার স্ত্রী, তিনি হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি 25 মাইল লম্বা করে একটা নহর কেটে দিয়ে হাজীদের পানির খেদমত তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন, মাত্র 2 জন বাদশা ছিলেন আমলদার। একজন উসমান গাজী, এরপরে যিনি ছিলেন তেনার নাম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না। এরপরে যদি আপনি ফাতিমা দেখেন, তারা ছিলেন শিয়া। এরপর আপনি যদি সেলজুক দেখেন, সেলজুকের শুধু প্রথম বাদশা যিনি ছিলেন মালিক শাহ, তিনি ব্যতীত এরপরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়ালোভী। শুধু মালিকুল মুলক ছিলেন নিজামউদ্দিন। একমাত্র তিনার সময় হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জিহাদ করেছিলেন। সেলজুকদের ভিতরে অধিকাংশ দুনিয়ালোভী, ক্ষমতালোভী। আপনি যদি দেখেন খাওয়ারিজম, আপনি খাওয়ারিজমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লোভী। এইরকম সবাই কোনো না কোনো লোভী ছিল, সম্পদ লোভী, দুনিয়া লোভী। তাদের মাধ্যম দিয়ে ইসলামের তেমন কোনো খেদমত হয় নাই। ইসলামের খেদমত করা করলেন পায়ে হেঁটে হেঁটে, বজ্রায় চড়ে চড়ে, দেশ দেশান্তরে যাইয়া, কাফেরদের ভিতরে ঢুকে, অবিশ্বাসীদের কাছে দেখ কালেমার দাওয়াত জেনে দিলেন তিনি আল্লাহর ওলি। একা খাজা বাবা আজমিরি একা তিনি 90 লক্ষ মুসলমানকে তিনি কালেমা পড়ায়া, 90 লক্ষ বেঈমানকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পারে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন রেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। 700 বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার, ভালো করে শুনে যাবেন। সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ,
একমাত্র রক্ষা করার মালিক কে? আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মধ্যে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন। তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিনে আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দীলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারীমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, স্ত্রী পুত্র বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রাশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি যদি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে, হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন, হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না। এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে। চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে। সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস নুদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে। সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে। কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রিগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়ে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাস পড়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনার কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনার কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ করে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতেরা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সুবুল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের তাপে হাসরের ময়দান ঘর নক্তি থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায়
তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন না আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তোর রাসূলকে দিয়ে দেবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম সফিউল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে। আদম, আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে, আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত, আল্লাহর রাগান্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সুবুল্লাহ বলবে, তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে, তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুল ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে, তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মুসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ, আপনি তো নবীউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন, আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে, চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোনো বিহিত করেন। তিনি বলবেন, চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোন নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না, আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যেয়ে দাঁড়াবো, দরবারে মোস্তফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করে যাবা না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়, কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কর না কেন? এই জোরে বলেন, সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কর না কেন? আল্লাহ নবী সুকান সুকান দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতেই না। কি কথা কর না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআতকে ইনকার করেছিলি, আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেই দিন আল্লাহর নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম
বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা কারা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার মাজার শরীফ হলো তায়েফে, হাজী সাহেবরা তায়েফে যাওয়ার সময় হযরত ইবনে আব্বাসের মাজার জিয়ারত করে যায় অথবা আসার সময় জিয়ারত করে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি কোরআন সবচেয়ে বেশি বুঝতে বলা, আল্লাহর নবীর পরে যিনি কোরআন বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর নবীর পরে, জোরে বলেন, আল্লাহর রাসূলের পরে কোরআন যিনি বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। অতএব ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর লাগে না, দুনিয়াতে আর কারো তাফসীর বুঝতে হবে না, উনি নিজে যা তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোনো জামাত না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারাতে যারা বসে থাকবে, তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এরপরের অংশে কোরআনে বলা হলো তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী, মন বেজার করে তারা বসে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। আল বিদআতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। আরেকটা বেদাত হলো আল বিদআতু ফিল আমাল, আমলি বেদাত। আমলি বেদাত কি? আমাদের দেশে যারা আমরা সাধারণত দোয়া করি, তারা বলে দোয়া বেদাত। আসতে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলেন দোয়া বেদাত। আসলে দোয়া বেদাত না, দোয়াটা হলো সুন্নাত। দুরূদ শরীফ আমরা মিলাদে পড়ি, দুরূদ পড়া বেদাত না, দুরূদ পড়া হলো সুন্নাত। কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম দেই, কোরআন খতম দেওয়া বেদাত না, কোরআন খতম দেওয়া সুন্নাত। তারা সুন্নতকে বেদাতে পরিণত করেছে। কবর জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত, সুন্নতটাকে তারা বেদাত ফতোয়া দিয়া আর মুসলমানদের থেকে আমল থেকে যারা সরাইতে চায়, আমরা সুন্নিরা কখনো সেটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াতাসওয়াদ্দু উজুহুন ওয়াতাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ ডাক দিবেন, হে আমার বান্দারা, হাসরের ময়দানে মন বেজার করে, দিল বেজার করে তোমরা কেন বসে আছো? তোমাদের চেহারা মলিন কেন আজ? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। তোমাদের মন আজকে বেজার কেন? কিসের জন্য তোমরা বেজার হয়ে আসো? সেই সময় আল্লাহ বলবেন, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গিয়েছিলা। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও, আজকে আমি আল্লাহর দরজায়, তোমাদের কোনো জায়গা হবে না। যাও জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর স্থানে তোমাদের কোনো জায়গা হবে না। শুধুমাত্র আকীদা বিনষ্ট হওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবার কারণে তারা জাহান্নামে চলে যাবে। বর্তমান ইরানে এক দল আছে, তারা আজানের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করে আজান দেয়। ভাইজান, এটা নিকৃষ্ট বেদাত। ভাইজান, আজানের শব্দের সাথে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম লেখে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারপরে সাক্ষী দা আশহাদু আলী খলিফাতুল্লাহ, আলী ও খলিফাতুর রাসূলুল্লাহ বলে তারা সাক্ষ্য দিয়ে থাকে। আজানের সাথে হযরত আলীর সাক্ষ্যটাকে তারা যোগ করায় দিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তিনজন সাহাবীকে তারা গালিগালাজ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারা গালিগালাজ করে। ভাইজান এইভাবে তারা বেঈমান হয়ে গেল, আহলুল কোরআন বেঈমান হয়ে গেল। এরকম বদ আকীদা বদ মাযহাব দিয়ে তাম দুনিয়া ভরে গেল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাছে মুসলমানরা নিরাপদ, ইসলাম নিরাপদ, এবং সুফিদের কাছে, ওলিদের কাছে তাম দুনিয়ার ইসলাম ছিল সারা জীবনের জন্য নিরাপদ। আপনি যদি ইতিহাস ঘেঁটে ঘুরে দেখেন, এই বঙ্গদেশের এক সময় যারা রাজা বাদশা ছিল তারা ছিল দুনিয়া লোভী, তারা ক্ষমতা লোভী, তারা পয়সা লোভী ছিল, তারা ছিল নারী লোভী। মোগল সাম্রাজ্য দেখেন, নবাবী আমল দেখেন, সালতানাত আমল দেখেন, আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন, উমাইয়া রাজবংশের ভিতরে একটা মাত্র রাজবংশের শাসক তিনি ছিলেন একনিষ্ঠ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ব্যতীত উমাইয়াদের যত বাদশা ছিল সব বাদশা ছিল রক্ত পিপাসু, ক্ষমতা লোভী, নারী লোভী। এরপরে আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন, তাদের বিশ্বাসী গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। অতএব মানুষ গুনাহ করলেও আল্লাহর হুকুমে করে, চুরি করলেও আল্লাহর হুকুমে করে, জেনা করলেও আল্লাহর হুকুমে করে, ডাকাতি করলেও আল্লাহর হুকুমে করে, মিথ্যা বললেও আল্লাহর হুকুমে মানুষ করে। অতএব মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই, তাদের বিশ্বাসে মানুষ কোনো গুনাহ করে না। এটা হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা মুতাজিলাদের ছিল। তারা বলতো মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই, সব আল্লাহ করায়। অতএব সব আল্লাহর কাজ কারবার, আল্লাহর কায়দা বায়দা, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে। এরা যেমন মিথ্যাবাদী, অতএব যারা বলবে তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এইগুলি হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা যারা নিবে তারা জাহান্নামে চলে যাবে। আমার মালিকের সাথে বেঈমানি কইরা, বিয়াদবি কইরা, কথা বলেন ঠিক কিনা? আমিন। এদেরকে একটু ধরব। আমিন। বাংলাদেশে যারা আছে, পৃথিবীর অন্য কোন দেশে না। আমি কয়দিন আগে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া হুজুর গাউসে পাকের আওলাদ, আল্লাহু আকবার, সুলতানুল আরিফিন আল্লামা শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার পবিত্র মাজার আছে মালাক্কা সাগরের ভিতরে, ছোট্ট দ্বীপ পোলাও মুসারে। আর্মেনিয়া, জর্জিয়া, বসনিয়া, হার্জেগোভিনাতে ইসলাম গেল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর হাত ধরে। ওলিরা যেখানে গেল সেখানে ইসলাম আল্লাহ ওলিদের মাধ্যমে পাঠিয়ে দিল। বাংলা ইসলাম আসলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বদর শাহ আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, খাজা বাবা আজমিরি কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া, পাকিস্তানের দাতাগঞ্জ বক্স রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিদের মাধ্যমে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে তাম দুনিয়াতে ওলিদের দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, কালেমা পাঠিয়েছেন, ঈমান পাঠিয়েছেন। খুব ভালো করে শুনে যাবেন। সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম, দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মুয়াজ্জিন সালাতু সালাম পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশেই চলে। নামাজের পরে দোয়া করলেন, ওন্ডা যদিও শাফিঈ, ওন্ডা কি মাযহাবগত তারা শাফিঈ, বুকে হাত বেঁধে তারা নামাজ পড়লেন।
মাযহাবগত শাফিঈ নামাজের পরে দোয়া করলেন, এরপরে মিলাদ শরীফ পড়ল হুজুর গাউসে পাকের আওলাদের মাজার দরবারে। আল্লাহু আকবার। সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় জিয়ারত করার জন্য। এখনো সেইখানে লঙ্গরখানা চালু আছে, খাবার দাবার চালু আছে, সেইখানে মিলাদ হয়, সেইখানে দোয়া হয়, জিয়ারত হয়, আজানের আগে সালাতু সালাম হয়, নামাজের পরে দোয়া হয়। কোনো ফতোয়া নাই, শুধু ধাক্কা ধাক্কি গুতা গুতি বাংলাদেশে। বন্ধু খুব মনোযোগ দেবেন। মালদ্বীপে গেলাম নামাজ পড়তে, তারা শাফি মাযহাব অনুসরণ করে। তারা ইন্দোনেশিয়াতে শাফিঈ, ব্রুনাইতে শাফি, ফিলিপাইন্সে শাফি, থাইল্যান্ডে শাফি, এই অঞ্চলগুলিতে শাফি মাযহাবের প্রাধান্যতা বেশি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এরপরে আপনার আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, এই বেলটা পুরাপুরি তেনারা হলো হানাফি। ইরাকের বাগদাদ থেকে কিছু অংশ শুরু করে হানাফি। আর পৃথিবীতে আফ্রিকা মহাদেশের অধিকাংশ তারা মালিকি। এই জন্য কাবা শরীফে যায় দেখবেন অধিক আফ্রিকানরা হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায়। একজন দাঁড়াইলো নাভির নিচে হাত বেঁধে, আরেকজন দেখবেন দাঁড়াইলো বুকের উপরে হাত বেঁধে, আরেকজন দেখবেন কাবা শরীফে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কাবা শরীফে কোনো গুতাগুতি চলে না, মারামারি চলে না। এইখানে একজন আর একজনকে কয় না, বেটা তুমি হাত ছেড়ে নামাজ পড়লে কেন নামাজ হবে না? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বললেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। দুনিয়াতেও তারা মালউন, আখিরাতেও তারা মালউন। দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, কবরেও তারা মালউন। তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। কোরআন বলতেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ এবং তার নবীকে যারা কষ্ট দেয়, আচ্ছা বলেন তো, আপনি যদি এসে আমার সামনে দাঁড়ায় বলেন, এই ফরিদি সাহেব আপনার বাবার চরিত্র ভালো না, যদিও আমার আব্বার চরিত্র ভালো না, যদি সত্য প্রমাণিত হয়, তারপরেও আমার কাছে খারাপ লাগবে, আমার আব্বা নিয়ে আপনি কথা বলেছেন। আপনার কাছে এসে যদি কেউ বলে তোমার আব্বা গরু চুরি করেছিল, যদিও সেটা সত্য প্রমাণিত হয়, তারপরেও আপনার কষ্ট লাগবে। কি কথা কর না কেন? ঠিক আছে না? রাসূল কারীমের চাচা আবু তালিব এত পরিমাণে খেদমত করেছিলেন, যদিও আল্লামা ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফতোয়া আল-মুজাল্লাদুস সানি এই খণ্ডের ভিতরে একটা ঘটনা লিখেছেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তৎকালীন সময়ে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ওনার মুখস্থ না ছিল। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ইমাম সুয়ুতির মুখস্থ না ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আশা কথা তিতে লাগে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে উপরে একটা ফল আছে, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা বন্ধ। কি ফল? কাইন্দে ফল। এটা আমাদের দেশে বলে মাকাল। কাইন্দে ফল, কাইন্দে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। কাইন্দা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না।
যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। যারা আজকে উম্মতকে রসুল থেকে জুদা করো, কিয়ামতের ময়দানে কেমনে করবা? কি কথা কন না কেন? আজকে যারা তাজিবে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে যারা ইশকে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে নবীর শানের মজলিস, নবীর ইজ্জতের মজলিস, নবীর আলোচনার মজলিস, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দাও, কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন যাবা তখন তো আর বাধা দিতে পারবা না, তখন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। লজ্জা করা উচিত, উম্মতের শরম করা উচিত, হায়া থাকা উচিত। এটা হায়া লজ্জা শরম কিচ্ছু নেই, না না, এদের লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম একবারে খেয়ে ফেলছে। সেই দিন সমস্ত উম্মত আমরা রসুলের বারগাহে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবো। উম্মতের কান্না দেখে রসুল করিম আর স্থির থাকতে পারবে না। ওই যে বলেছিলেন দয়া, একসাথে কন্যা মারহাবা, কি বলেছিলেন? দয়া, দয়া, রসুলের দয়া বেশি। একসাথে কন কি বেশি? না না, জোরে বলেন কি বেশি? এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা, কা শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকে নির্দিষ্ট করে বলছেন আপনাকে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি পাঠিয়েছি तमाम জগতের রহমত বানাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী কি রহমত, এটা কিয়ামতের ময়দানে রাসূল দেখাবে। বেটা, রাসূলের বারগাহে যাইতে তুমি ফতোয়া জারি করো, তোমার ওই ফতোয়ার গোষ্ঠী কি লাই? হ্যাঁ, শুনে যাবেন হাজিরিন, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা আপ, একসাথে করেন আল্লাহু আকবার। 1.5 ঘন্টা আপ, কয়টায় ধরছি? 10:30টায় না? হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। 1.5 ঘন্টা আপ, একসাথে করেন মারহাবা। কষ্ট হবে, আর একটু বাড়াইয়া আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু বোঝার দরকার, বোঝার দরকার। মিলাদুন নবী চলবে না? ভয় পাই বলেন না, চলবে? হ্যাঁ, জোরে বলেন চলবে। যদি কেউ বলে আমি রাসূলের উম্মত, তা আমি বলবো তুমি মিলাদুন নবীর মাহফিলে টাকা দাও, অর্থ দাও, খরচ দাও, সময় দাও, তোমার জিন্দেগি দাও। কথা কর না কেন? কারণ মিলাদুন নবীর মাহফিলে রাসূলের শানে যত আলোচনা হয়, এত আলোচনা অন্য কোন মাহফিলে হয় না। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় সারা বাংলাদেশে। আমাকে একটা পরিসংখ্যান দেন তো, আমি তো বাংলাদেশ ঘোরা ব্যক্তি। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। কয়দিন আগেও পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা, গাইবান্ধা চিনছেন তো আপনারা? গরুবান্ধা, গাইবান্ধা যেটি কোন আর কি একই জিনিস। রংপুর, নীলফামারী, এই সব কটা জেলা মাহফিল করে তারপরে আসছে। গত বৃহস্পতিবারে নীলফামারীতে লালমনিরহাটে 2টা মাহফিল করছে। বাতাসে একটা করে আরেকটা মাহফিল করছে দই খাওয়া, গুতামারি। গুতামারি কইলে আপনারা লজ্জা পাবেন, এটার নাম বলা যাবে না, শুধু বললাম গুতামারি, বাকিটার কইলাম না। গুতামারি আর কইলাম না, এই গুতামারি মাহফিল করিয়া তারপরে এসে পরের দিন এসে এই মাহফিল করছে বাঞ্ছারামপুর। কালকে আজকে জমা পড়ে আপনাদের এখানে আসলাম, তো দৌড়ের উপরে আছে, দেখছেন কয় হাজার কিলোমিটার গাড়ি দাবাইছে করে বুঝে। খুব মনোযোগ দেন। তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা আমার পেটে ভাত না গেছে। তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে হাজার হাজার হয়। আমাকে দেখান তো কোন তাফসীরুল কোরআন মাহফিলে, কয়টা তাফসীরুল কোরআন মাহফিলে রাসূল কারীমের শানের আয়াত দিয়ে বলা হয় যে আপনি রাসূল কারীমের এই শানের আয়াতের উপর আমাদেরকে তাফসীর করে শোনান। আমাকে একটু দেখান। দেখেন বাংলাদেশে অনেক তাফসীরুল কোরআন মাহফিল, কোন বক্তাকে বলা হয় যে এই আয়াতের নম্বরে রাসূল কারীমের শান আছে, শানের উপরে আপনি আমাদেরকে একটু তাফসীর করে শোনান। আমাকে দেখেন কয়টা তাফসীরুল কোরআন মাহফিল। আমাকে যদি দেখাই দিতে পারেন, পোস্টার আছে, কাগজ কলম আছে, আমাকে একটু দেখাই দিন।
আচ্ছা কোরআন শরীফ কারে দিয়ে পাইছি? আস্তে কোন কোন জোরে বলেন। কই রাসূলের আলোচনা যদি উম্মতের কোরআনের মজলিসে না হয় তো কার মজলিসে হবে মিয়া? এই জন্য মিলাদুন নবী মাহফিল কায়েম রাখতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এই মাহফিল কায়েম রাখতেই হবে। মেহশরের মাঠে কঠিন সময়ে উম্মতের কান্না দেখে আল্লাহ নবী আর স্থির থাকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন আমি কিয়ামতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আরো ভয়াবহতা আছে কোরআনে, সূরা সাবাতে, সূরা জিলজালে, আরো অনেক সূরা কারিয়াতে, বহু সূরাতে, অনেকগুলি সূরাতে কিয়ামতের প্রথম অর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে। এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন, যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দেব, আমাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল আর স্থির থাকতে পারবেন না। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলুন দয়া। দয়া লেগে যাবে রহমতুল নবী। আহা, সেদিন রাসূলের দয়া লাগবে। আজকে উম্মত রাসূলের ইশকের মাহফিলের প্রতি আপনার দয়া লাগতেছে না? লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত। যেই মজলিস আমার রাসূলের শান হবে, আমার নবীর আলোচনা হবে, নাম যত হোক, সাথে আমি নাম বিক্রি করব, আমার রাসূলের আলোচনা হবে, এই মজলিস আমি কেমনে বন্ধ করি? কি কথা কর না কেন? এই মজলিস আমি কেমনে বন্ধ করি? আমার তো লজ্জা করা উচিত, সামান্য পরিমাণে হায়া থাকা উচিত। আপনি ফতোয়া দেন করে, ফতোয়া বস্তা বেঁধে ঘরের ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইয়া। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন, উম্মত সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি মাথা উঠান। তখন আল্লাহ নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মান আর ইজ্জতের আসনে আপনি আপনাকে অধিষ্ঠিত করব, সিজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান, যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খুলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশত আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশতে চলে যান। নবীজি বললেন, সেই সময় আমি ৭০,০০০ উম্মত নিব, ওই ৭০ প্রত্যেক ৭০ একজনের সাথে আরো ৭০,০০০ করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশত দিয়ে আসবো। একসাথে বলবেন আল্লাহ, আরো জোরে 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 জোরে। রাসূলের শান ভালো লাগে না? না, সেই দিন কিয়ামতের ময়দানে ভালো লাগবে না, সেই দিন লাগবে না ভালো। সেই দিন শুধু হুইসপিস দৌড়াবে, কিন্তু বিশ্বাস নিয়ে কবরে যায়, বেয়াদবি করে কবরে যায় না। বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, মোহাম্মত নিয়ে কবরে যায়। সাবধান, বেয়াদবি নিয়ে কবরে যায় না, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আর পাবেন না, যদি স্বীকার করেন তাহলে পাবেন। আপনাদেরকে আরেকটু বুঝাই, শয়তানের অপরাধ কি ছিল?
বলেন তো, ও 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছে না? ও কি মুআল্লিমুল মালায়েকা ছিল না? মুআল্লিমুল মালায়েকা বুঝেন, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, সেটিকেনি কথা না, ফেরেশতাদের প্রধান সে। ফেরেশতাদের সামনে সে ওয়াজ করতো, এত সুন্দর ওয়াজ ছিল তার, বাপরে বাপ, তার ওয়াজ শুনে ফেরেশতারা থরথর করে কাঁপতো আর কাঁদতে থাকতো। তার জিন্দেগির ভিতরে আসছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আমি পড়েছি, কাঁদতে থাকতো ফেরেশতারা তার ওয়াজ শুনে। আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে তার জন্য ইয়াকুত জমররত পাথর দিয়ে একটা মিম্বর তৈরি করেছিল, স্টেজ। ওই মিম্বরে সে বসতো, ওই আসনে বসে ওয়াজ শুরু করতো। কোটি কোটি ফেরেশতারা তার সামনে বসে ওয়াজ শুনতে থাকতো। তার ওয়াজ এত সুন্দর ছিল। ভুলটা কোথায়? ভুলটা সে উসজুদু লি আদম, আল্লাহ বলেছিল আদমের দিকে সিজদা দাও। শুনে যান, ব্যাখ্যা আমি করি নেই। আল মাউরিদে মোল্লা আলী কারি মাক্কি লিখেছেন, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ, তিনারা লিখেছেন উসজুদু লি আদম, আদমের দিকে আল্লাহ সিজদা দিতে বলেছিলেন। সিজদার মাসজুদ ছিল আল্লাহ, সিজদার মাসজুদ ছিল আল্লাহ, সিজদার মালিক মূলত আল্লাহ ছিল। কিবলা ছিল আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের পবিত্র সুলব সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান ছিল। তাজিম ছিল নূরে মুহাম্মাদি। আপনি যদি নূরে মুহাম্মাদিকে তাজিম না করেন, আপনি যদি রাসূল কারীমকে ইজ্জত না করেন, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনাকে সম্মান করতে হবে এবং মাথা নামাইতে হবে। দরবারে মুস্তাফাতে আপনাকে আদব দেখাইতেই হবে। লক্ষ কোটি বছরের ইবাদত হলেও কাজ হবে না যদি দরবারে মুস্তাফাতে আপনার বেয়াদবি থাকে। আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, কিন্তু যখন বুঝবেন তখন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শয়তান সেজদা দিল না, যে রব জিজ্ঞেস করলেন কেন দিলি না? বলে ওর থেকে আমি শ্রেষ্ঠ। আসতে বলেন কেন, জোরে বলেন, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তখন রব বলেন ওয়াকার মিনাল কাফিরিন, দূর হ বেয়াদব অহংকারী, আমার দরজা থেকে দূর হ। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, আমার দপ্তর পাক, এখানে কোনো নাপাকের জায়গা হবে না। ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে, একেবারে স্থায়ীভাবে তাকে অবিশ্বাসী বলে ঘোষণা দিয়ে দিলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম, চিরদিনের জন্য আমার এই দপ্তরে তোর আর জায়গা হবে না। এই জন্য আল্লাহর সাথে তর্ক করতে হয় না, আর রব্বের দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করতে হয় না। এখানে সারেন্ডারের জায়গা। ওই সময় যদি ইবলিস বলতো ইয়া রব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, তার ক্ষমা হয়ে যেত। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেলছেন, যদিও নবীদের ভুল ধরতে হয় না, নবীদের কোনো খাতা নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমি আদমের এখানে কোনো গুনাহ ধরবো না, এখানে ভুলও ধরবো না। এটা আল্লাহর সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধকৃত ফল গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, হে আমার রব, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ, আল্লাহ আমি স্বীকার করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করতেছি। আল্লাহ তুমি খাইতে নিষেধ করেছিলে, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ আমি স্বীকার করতেছি আমার নফসের সাথে আমি জুলুম করেছি। নবীদের কোনো গুনাহ নাই, তিনি বেমাসুম ছিলেন, কিন্তু তিনি বলতেছেন আমি স্বীকার করলাম। আল্লাহ আমি স্বীকার করলাম আমি জুলুম করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করে নিলাম। এই জন্য যখনই দোয়া করবেন তখনই স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে। যখনই দরবারে মুস্তাফার বিষয় আসবে তখনই আপনি নরম হয়ে যাবেন। আহা, রাসূল করিমের দপ্তর, দরবারে মুস্তাফাতে এখানে আদব দেখাবেন, এখানে হ্যাটামগিরি দেখেন না, এখানে হ্যাটামগিরি চলে না। এই কথা বলেন না কেন? হ্যাটামগিরি এখানে চলে না, হ্যাটামগিরি এখানে চলে না। আপনার ওই বিদ্যা সিদ্ধ ও ছাতা দরবারে মুস্তাফাতে চলে না। এখানে চলে আনুগত্য, এখানে চলে তাকওয়া, এখানে চলে গোলামি। কথা বলেন ঠিক না বেঠে? আপনার হ্যাটামগিরি এখানে চলে না, হ্যাটামগিরি এখানে চলে, এখানে চলে আনুগত্য, এখানে চলে আদব, এখানে চলে দরবারে মুস্তাফাতে মুহাব্বত, এখানে হ্যাটামগিরি চলে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই শোনেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছোট্ট আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছে, বয়স মাত্র 6 বছর। এই 50 বছরের একজন বৃদ্ধর কাছে আপনার 6 বছরের মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, কেউ দেবে? 50 বছরের এক বৃদ্ধ এসে যদি বলে আব্দুল করিম তোমার মেয়েটার আমার সাথে বিয়ে দাও, 6 বছরের মেয়ে দেবেন? উল্টে আপনি জুতা দিয়ে বাইরে বুড়ারে সোজা করবেন, যে বুড়া আজকে সোজা করে দাঁড়াও। কিন্তু সিদ্দিক আকবর আম্মা জানকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশাকে আপনি স্ত্রী বানায় না। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর ছোট্ট, সে তো অনেক ছোট। বলতেছি ইয়া রাসূলুল্লাহ ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করবেন। আমি চাই আমি আপনার জিন্দেগীর খেদমত করেছি, সম্পদ দিয়ে করেছি, দেহ দিয়ে করেছি, মন দিয়ে করেছি, হিজরত দিয়ে করেছি, সহায় সম্বল ফেলে করেছি, জিহাদে আপনার পাশে দাঁড়ায় যুদ্ধ করেছি, নিজের জীবনকে বাজি রেখে জিহাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ জিন্দেগীর সমস্ত মাল আপনার কদমে কুরবানি করে দিয়েছি। হুজুর আমার জিন্দেগিটা কুরবানি করার জন্য দিয়েছি, কিন্তু হুজুর আপনার ঘরে আমি খেদমত করতে পারি নাই, আপনার ভিতরের খেদমতটা আমি করতে পারি নাই, আপনার ঘর গুছিয়ে দিতে পারি নাই, আপনার জামা কাপড় ধুয়ে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশা আপনার ঘরের খেদমতটা করতে। আসতে হলো কেন? জোরে বলে। দরবারে মুস্তাফাতে আনুগত্য চলে, হেটামগিরি চলে না, মাসলা বাতায়ের না, এখানে আনুগত্য চলে। আল্লাহ রাসূল বললেন আই। সিদ্দিক আকবর বিয়ে করলেন আল্লাহর নবী, 9 বছর পরে আল্লাহ রাসূল তাকে ঘরে নিয়ে আসলেন। বুঝতে পারছেন? আনুগত্য। রাসূল করিম তো আম্মা জান আয়েশার বিবাহের ব্যাপারে প্রস্তাব দেন নাই, বরং হযরত আবু বকর সিদ্দিক জোর করে নিয়ে আসে, হুজুর আপনার আত্মীয়তা করতেই হবে, আমি চাই আপনার সাথে আমার রক্তের সম্পর্ক থাকুক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? একজন সাহাবী দিল দিয়ে, জীবন দিয়ে, দেহ দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে পর্যন্ত খেদমত করেছে রাসূলের। দরবারে মুস্তাফাতে আনুগত্য চলে, প্রেম চলে, ভালোবাসা চলে, গোলামি চলে, এখানে ফতোয়া চলে না, এখানে কোনো ফতোয়া চলে না। রাসূল করিমের ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া চলে না, কেউ ফতোয়া দিলে তা মানাও যাবে না। কি কথা কর না কেন? নবীর সম্মানের বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে মানা যাবে না। দরবারে মুস্তাফার ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া গেলে ফতোয়া মানা যাবে না। পৃথিবীর যত বড় আলেম হোক তার ফতোয়া মানা যাবে না। মক্কার ইমাম হলো মানা যাবে না, মদিনার মসজিদের ইমাম হলো মানা যাবে না। আমরা মদিনার মসজিদের ইমাম চিনি রাসূল দিয়া। কি কথা কর না কেন? নবী দিয়ে চিনি, ইমাম দিয়ে রাসূল চিনি না, রাসূল দিয়ে ইমাম চিনি। আপনারা এখানে আমারে বসাইছেন কেন? কোন ব্রাহ্মণ এনে তো বসান নাই, আমাকে কেন বসাইছেন? কোন গির্জার পাপ দিয়ে এনে তো বসান নাই, আমাকে কেন বসিয়েছেন? বসিয়েছেন এই জন্য যে আপনার মতের সাথে আমার মতের মিল আছে। আমি রাসূলের গান গাই, এই জন্য আপনার কাছে পছন্দ হয়েছে। কথা কর না কেন? ঠিক কিনা? আপনারা আমাকে চিনেছেন রাসূল দিয়ে, আমাকে দিয়ে রাসূল চিনেন। কি কথা কর না কেন? আপনারা আমাকে চিনেছেন দিন দিয়ে, ইমান দিয়ে, আমাকে দিয়ে আপনি ইমাম চিনেন, মানে ইমাম দিয়ে আপনি আমাকে চিনেছেন। বুঝে যায়। সময়ের স্বল্পতা, দীর্ঘ আলোচনা, মূল আলোচনার দিকে ফিরে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলেছিলেন, আকীদার উপর আপনাদেরকে শোনাইলাম। দ্বিতীয় চ্যাপ্টার আছে আমার শাফাতে মুস্তাফা, প্রিয় নবীর শাফায়াতের দিকে চলে যাই। আল্লাহ আমাদেরকে রাসূল বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। লম্বা কথা বাড়াবো না, যদি বুঝেন তো ভালো।
আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপরে ঈমান আনার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম